হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা 1987 সালের দ্য প্রিন্সেস ব্রাইড মুভির কাহিনী সম্পর্কে জানবো। মুভির শুরুতে আমরা ছোট একটা বাচ্চাকে দেখি যে তার রুমে বসে ভিডিও গেম খেলছিল। তখন সেখানে তার মা আসে আর তাকে বলে তার দাদু এসেছে। যেটা শুনে ছেলেটা একটু বিরক্ত হয়, কারণ সে তার গেম খেলা ছেড়ে উঠতে চাচ্ছিল না। এরই মধ্যে সেখানে তার দাদু চলে আসে আর তাকে একটা বই গিফট করে। বই দেখে বাচ্চাটি বেশি একটা খুশি হয় না, কারণ তার সকল ইন্টারেস্ট গেমের প্রতি। পড়াশোনা তার একদমই ভালো লাগে না, যেটা প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই হয়ে থাকে। তখন তার দাদু বলে এটা গল্পের বই, কিন্তু তবুও সে সেটা পড়তে চায় না। তখন তার দাদু বলে আচ্ছা ঠিক আছে, তোমার পড়তে হবে না, আমি তোমাকে গল্প পড়ে শোনাচ্ছি। বাচ্চাটি তার দাদুর কথা ফেলতে পারে না, আর তাই সে গল্প শুনতে রাজি হয়ে যায়। দাদু গল্প বলা শুরু করে। গল্পটি ছিল বাটারকাপ নামের একটি মেয়ের গল্প, যে অনেক সুন্দর একটা গ্রামে বাস করত। বাটারকাপকে একটা ফার্মে কাজ করতে দেখি, যেখানে অসলি নামের একটা ছেলেও কাজ করত। বাটারকাপ যখনই অসলিকে কোনো কাজ করতে বলতো, তখনই সে বলতো অ্যাজ ইউর উইশ। এভাবে কিছুদিন পার হবার পর বাটারকাপ বুঝে যায় যে অসলি তাকে পছন্দ করে। বাটারকাপও অসলিকে একটু একটু পছন্দ করতে শুরু করে। এভাবে ধীরে ধীরে তারা দুজন একজন আরেকজনের কাছে চলে আসে আর মনের কথা বলে দেয়। বাটারকাপকে বিয়ে করে সংসার শুরু করার মতন টাকা অসলির কাছে ছিল না। এজন্য অসলি ঠিক করে সে শহরে যাবে আর সেখানে গিয়ে কাজ করে অনেক টাকা উপার্জন করবে, যাতে সে বাটারকাপের সাথে একটা নতুন জীবন শুরু করতে পারে। এটা শুনে বাটারকাপের মন খারাপ হয়ে যায়, তবুও সে অসলিকে যেতে দেয়। কিন্তু অসলি তার গন্তব্যে যাওয়ার আগেই রবার্ট হুক নামের এক ডাকাতের কবলে পড়ে, যার হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। বাটারকাপ যখন এই খবর জানতে পারে, তখন সে অনেক কষ্ট পায়, কিন্তু সে বিশ্বাস করতে চায় না যে অসলি মারা গিয়েছে। সে মনে করত অসলি একদিন না একদিন তার কাছে অবশ্যই ফিরে আসবে। আর এভাবেই 5টা বছর পার হয়ে যায়। বাটারকাপের বিয়ে প্রিন্স হাফডান্সের সাথে ঠিক হয়, কিন্তু বাটারকাপ একদমই এই বিয়েতে খুশি ছিল না। সে আজও অসলির অপেক্ষায় আছে। একদিন বাটারকাপ ঘোড়া নিয়ে প্রাসাদ থেকে অনেক দূরে চলে আসে। তখনই সার্কাসের 3জন লোক ভিজিনি, ফেজেক আর ইনিগো বাটারকাপকে কিডন্যাপ করে নেয়। তারা 3জন বাটারকাপকে বেহুশ করে জাহাজে করে নিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই বাটারকাপের জ্ঞান ফিরে আসে। তখন ইনিগোর মনে হতে থাকে কেউ তাদের পিছু করছে। তারা তাদের পেছনে চেক করতে থাকে, আর এই সুযোগেই বাটারকাপ নদীতে ঝাঁপ দেয়। তারা বাটারকাপকে নদী থেকে উঠতে বলে, কারণ নদীতে কুমির ছিল। কিন্তু বাটারকাপ তাদের কথা না শুনে সাঁতার কেটে পাড়ে যেতে থাকে। তখনই তার সামনে একটি কুমির ভেসে ওঠে, যেটা দেখে সে ভয় পেয়ে আবার জাহাজের কাছে আসতেই ফেজেক তাকে বাঁচিয়ে নেয়। ফেজেক বাটারকাপকে বেঁধে রাখে, যাতে সে আর পালাতে না পারে। সকাল হতেই তারা কিনারায় চলে আসে আর বাটারকাপকে সাথে করে নিয়ে পাহাড়ে উঠতে থাকে। এরই মধ্যে সেখানে কালো মাস্ক পরা একজন ছেলে চলে আসে, যে তাদেরকে রাত থেকেই পিছু করছিল। ছেলেটি তাদের সেই রশি বেয়ে উপরে উঠতে থাকে। তখনই তারা সেটা দেখে ফেলে, আর তারা উপরে উঠে রশিটি কেটে দেয়। কিন্তু ছেলেটি পাহাড়ে থাকা একটা গর্তে লাফ দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। ভিজিনি ইনিগোকে সেখানে থেকে ছেলেটার দিকে নজর রাখতে বলে, আর তারা দুজন বাটারকাপকে সাথে করে নিয়ে সামনে এগোতে থাকে। ইনিগো আর ব্ল্যাক মাস্ক পরা ছেলেটি সেখানে বসে গল্প করতে শুরু করে। ইনিগো ছেলেটিকে বলে 6 আঙ্গুলের একজন লোককে সে খুঁজছে, যে তার বাবাকে মেরে ফেলেছিল। লোকটিকে খুঁজে তার পাপের শাস্তি দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য। তখনই ছেলেটি ইনিগোকে বলে সে যদি তাকে উপরে উঠতে দেয়, তাহলে লোকটিকে খুঁজতে তাকে সাহায্য করবে। এটা শুনে ইনিগো রাজি হয়ে যায় আর রশি ফেলে ছেলেটিকে উপরে টেনে তোলে। ছেলেটি উপরে উঠে বাটারকাপকে বাঁচাতে যেতে চায়। তখনই ইনিগো বলে সে তাকে এভাবে যেতে দিবে না। যদি সে তার সাথে লড়াই করে জিতে যায়, তাহলে সে যেতে পারবে। এটা শুনে ছেলেটি রাজি হয়ে যায় আর তার সাথে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে ছেলেটি ইনিগোকে মেরে বেহুশ করে দেয় আর বাটারকাপকে খুঁজতে বের হয়। তখনই দূর থেকে ভিজিনি ছেলেটিকে দেখে ফেলে। ভিজিনি ফেজেককে ছেলেটি মারার জন্য পাঠায় আর বাটারকাপকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফেজেক আর ছেলেটি সামনাসামনি চলে আসে আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে ছেলেটি বড় একটা পাথর দিয়ে ফেজেকের মাথায় মেরে তাকে বেহুশ করে ফেলে আর আবারও বাটারকাপের পিছু নিতে শুরু করে। অন্যদিকে প্রিন্সও বাটারকাপকে খুঁজতে শুরু করেছে। সে তার সৈন্যদেরকে নিয়ে সেই পাহাড়ের কাছে চলে আসে আর কিছু পায়ের ছাপ দেখে সামনে এগোতে থাকে। ছেলেটি বাটারকাপের কাছে পৌঁছে যায় আর দেখে ভিজিনি তার চোখ বেঁধে গলায় ছুরি ধরে রেখেছে। তখনই ছেলেটি ভিজিনিকে কথার জালে ফাঁসিয়ে একটি গেম খেলার প্রস্তাব দেয়। ছেলেটি বলে এখানে থাকা 2টি গ্লাসের মধ্যে একটি গ্লাসে বিষ থাকবে, যেটা আমাদের দুজনের মধ্যে কেউ জানবে
জানবে না যে কোন গ্লাসে বিষ আছে, আর নিজেদের ইচ্ছা মতন একটা গ্লাস পছন্দ করে সেটা খেতে হবে। এই খেলায় যে বেঁচে যাবে সেই বাটারকাপকে নিজের সাথে নিয়ে যেতে পারবে। ভিজিনি গেম খেলার জন্য রাজি হয়ে যায়। তখনই ছেলেটি দুটি গ্লাসের মধ্যে একটি গ্লাসে বিষ মিশিয়ে দেয় আর সেটা অদল বদল করে সামনে রাখে। ভিজিনি ছেলেটিকে চকমা দিয়ে ছেলেটির গ্লাস সে নেয় আর তার গ্লাস ছেলেটিকে দেয়। তারা দুজন শরবত পান করে আর ভিজিনি শরবত পান করতেই সেখানেই মারা যায়। ভিজিনি চালাকি করে যে গ্লাসটা নিয়েছিল সেটাতেই বিষ ছিল। ছেলেটি বাটারকাপের চোখ থেকে কাপড় খুলে দেয় আর তাকে সেখান থেকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। প্রিন্স ভিজিনির কাছে চলে আসে আর তাকে পড়ে থাকতে দেখে বুঝে যায় যে বাটারকাপকে অন্য কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। ছেলেটি বাটারকাপকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থামে। তখন বাটারকাপ বলে প্রিন্স তাকে অবশ্যই খুঁজে বের করবে। যেটা শুনে ছেলেটা বাটারকাপের সাথে প্রিন্সকে নিয়ে মজা করতে থাকে। বাটারকাপ বলে সে প্রিন্সকে ভালোবাসে না, কিন্তু তাই বলে সে তার মতন একজন কিলারের সাথেও যাবে না। যেটা শুনে ছেলেটা রেগে বাটারকাপকে মারতে যেয়ে থেমে যায়। তখন বাটারকাপ বলে আমি জানি তুমি সেই কালো মাস্ক পরা ডাকাত রবার্ট হুক, যে আমার ভালোবাসার মানুষ অসলিকে মেরেছে। তোমার কোনোদিন ভালো হবে না। যে মানুষকে কষ্ট দেয় সে নিজেও কোনোদিন ভালো থাকতে পারে না। তখন ছেলেটা বলে হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে সে একটা ছেলেকে মেরেছিল যে তার কাছে বারবার জান ভিক্ষা চাচ্ছিল তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাবার জন্য, কিন্তু তুমি তো তার জন্য অপেক্ষা করনি, উল্টো প্রিন্সের সাথে বিয়ে করতে যাচ্ছ। এটা শুনে বাটারকাপ রেগে যায় আর ছেলেটিকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ছেলেটি পাহাড় থেকে পড়ার সময় চিৎকার করে বলতে থাকে অ্যাজ ইউর উইশ। যেটা শুনে বাটারকাপ বুঝে যায় ছেলেটা আর কেউ নয়, তারই ভালোবাসার মানুষ অসলি। বাটারকাপ নিজেও পাহাড় থেকে লাফ দেয় আর নিচে এসে অসলিকে জড়িয়ে ধরে কিস করে। আর তখনই গল্প শোনা সেই বাচ্চাটা থামতে বলে আর কিস করার বিষয়টা স্কিপ করে বাকি গল্প বলতে বলে। দাদু আবার গল্প বলা শুরু করে। অসলি তার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো বাটারকাপকে বলতে থাকে। অসলি বলে রবার্ট হুক তাকে ধরেছিল ঠিকই, কিন্তু তাকে মারেনি। সে এই কাজ থেকে রিটায়ার্ড হতে চাচ্ছিল, এজন্য তার জায়গা আমাকে দিয়েছে যাতে মানুষ তাকে এখনো ভয় পায়। কিন্তু আমার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে, আমি তোমাকে আবার ফিরে পেয়েছি, তাই এই কাজ ছেড়ে তোমার সাথে আবার নতুন করে জীবন শুরু করব। তারা কথা বলতে বলতে সামনের দিকে এগোতে থাকে। তখনই প্রিন্স দূর থেকে তাদেরকে দেখে ফেলে। বাটারকাপ আর অসলি একটা গুহার মধ্যে চলে আসে যেখানে চারপাশে আগুন জ্বলছিল। তখনই হঠাৎ নিচ থেকে আগুন জ্বলে ওঠে আর বাটারকাপের গাউনে লেগে যায়। অসলি দ্রুত আগুন নিভিয়ে সামনের দিকে চলতে থাকে। কিছু দূর যেতে নিচে থেকে আবার আগুন জ্বলে ওঠে, কিন্তু অসলি বাটারকাপকে সেখান থেকে সরিয়ে নেয়। অসলি তার তরবারি দিয়ে গাছ কেটে রাস্তা বানিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর আসতেই বাটারকাপ চূড়াবালিতে পড়ে নিচে চলে যায়। এটা দেখে অসলি গাছের শিকড় ধরে চূড়াবালিতে লাফিয়ে পড়ে আর বাটারকাপকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। বাইরে এসে বাটারকাপ অসলিকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। তখনই অসলি বড় একটা ইঁদুর গর্তে লুকিয়ে থাকতে দেখে, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর। বাটারকাপ যাতে ভয় না পায় এই জন্য অসলি ইঁদুরের ব্যাপারে তাকে বলে না আর সামনে এগোতে থাকে। কিন্তু তখনই ইঁদুরটি অসলির উপর অ্যাটাক করে। অসলি ইঁদুরটিকে আগুনে ছুড়ে মারে আর তার তরবারি দিয়ে তাকে মেরে ফেলে। গুহা থেকে তারা বাইরের জঙ্গলে চলে আসে। অসলি বাটারকাপকে কিস করতে যাবে তখনই সেখানে প্রিন্স চলে আসে। প্রিন্সের সাথে থাকা মন্ত্রী রিগেনকে দেখে অসলি চিনে ফেলে আর রিগেন হলো সেই ব্যক্তি যে ইনিগোর বাবাকে মেরেছিল। প্রিন্স অসলির মাথা আঘাত করে তাকে বেহুশ করে ফেলে আর বাটারকাপকে তার সাথে নিতে চায়। তখন বাটারকাপ বলে সে তার সাথে শুধুমাত্র একটা শর্তেই যাবে, যদি সে অসলিকে ছেড়ে দেয়। প্রিন্স বাটারকাপের কথা মেনে নেয়। ঠিক তখনই আমরা দেখি প্রিন্স ইশারায় তার লোকদেরকে বলে অসলিকে ধরে তার টর্চার সেলে নিয়ে আসতে। পরের দৃশ্যে টর্চার সেলে অসলির জ্ঞান ফিরে আসে আর সে তাকে বাধা অবস্থায় পায়। অন্যদিকে প্রিন্স বাটারকাপের মন খারাপ দেখে তাকে মিথ্যা বলে যে সে অসলিকে খুঁজে নিয়ে আসবে। সেদিন রাতে বাটারকাপ অনেক খারাপ একটা স্বপ্ন দেখে। সে দেখে একজন বুড়ি মহিলা তাকে গালি দিচ্ছে আর তাকে বারবার বলছে এসব কিছু তোমার জন্য হয়েছে, ছেলেটি মরার জন্য তুমি দায়ী। এটা দেখে বাটারকাপের ঘুম ভেঙে যায় আর সে প্রিন্সের কাছে আসে। প্রিন্সের কাছে এসে জিজ্ঞেস করে সে অসলিকে খুঁজে পেয়েছে কিনা, কিন্তু প্রিন্স কোনো জবাব দেয় না। আর তার কাছ থেকে উত্তর না পেয়ে বাটারকাপ বুঝে যায় প্রিন্স তাকে মিথ্যা বলছে যে অসলিকে সে খুঁজে আনবে। তখন বাটারকাপ প্রিন্সকে বলে সে অসলিকে অনেক ভালোবাসে আর সে এটাও বিশ্বাস করে অসলি তাকে অবশ্যই বাঁচাতে আসবে। এটা শুনে প্রিন্স রেগে যায় আর বাটারকাপকে রুমের মধ্যে বন্দি করে রাখে। বাটারকাপকে রুমের মধ্যে বন্দি করে অসলির কাছে আসে আর তাকে অনেক টর্চার করে। তখনই আমরা ভিজিনি আর ইনিগোকে দেখি যারা টর্চার সেলের পাশের জঙ্গলে ছিল। অসলির চিৎকার শুনে তারা বুঝে যায় যে প্রিন্স অসলিকে বন্দি করে রেখেছে। এই জন্য তারা দুজন অসলিকে টর্চার সেলে বাঁচাতে আসে আর এসে দেখে অসলি মারা গিয়েছে। তখন তারা দুজন অসলির বডি নিয়ে একজন জাদুকরের কাছে যায়। জাদুকর অসলিকে দেখে বলে সে পুরোপুরি মরেনি, তাকে এখনো বাঁচানো সম্ভব। জাদুকর অসলির উপর জাদু করে আর তার মুখে একটা ওষুধ দিয়ে তাকে জীবিত করে তোলে। অসলি জীবিত হবার পর ইনিগো আর ফেজেককে নিয়ে লুকিয়ে প্রাসাদে যায়। প্রিন্স বাটারকাপকে বিয়ের জন্য প্রস্তুত করে চার্জে নিয়ে আসে। এটা দেখে অসলি চার্জে যাওয়ার পরিকল্পনা করে।
যাতে বিয়ে থামাতে পারে। তখনই চার্চের মধ্যে থাকা লোকগুলো বাইরে কিছু একটা শব্দ পায়, আর বাইরে আসতেই দেখে ফেজেক কালো কাপড় পরে গায়ে আগুন লাগিয়ে দাঁড়িয়ে আছে। ফেজেককে দেখে সবাই ভূত মনে করে আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই সুযোগে অসলি আর ইনিগো প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। তখনই তাদের সামনে রিগেন তার লোক নিয়ে চলে আসে। ইনিগো রিগেনকে দেখে চিনে ফেলে। রিগেনই সেই লোক যে তার বাবাকে মেরেছিল। ইনিগো রিগেনের লোকদের মারতে মারতে সামনে এগোতে থাকে। রিগেন সেখান থেকে পালিয়ে একটা রুমে এসে লুকিয়ে পড়ে। ইনিগো তার পিছু করে রুমের সামনে চলে আসে, কিন্তু রুমের দরজা খুলতে পারে না। তখনই সেখানে ফেজেক আর ওয়াসলি চলে আসে। ওয়াসলি দুর্বল থাকার কারণে হাঁটতে পারছিল না, এজন্য ফেজেক তাকে কোলে করে সেখানে নিয়ে আসে আর তাকে একটা মূর্তির কাছে দাঁড় করিয়ে দরজা ভাঙতে শুরু করে। ফেজেক এক ঘুষিতে দরজা ভেঙে ফেলে। ইনিগো ভিতরে ঢুকতেই রিগেন তার পেটে ছুরি মেরে দেয়। ইনিগোর অনেক রক্ত বের হয়, কিন্তু তারপরেও সে রিগেনের সাথে লড়াই করে তাকে মেরে ফেলে। অন্যদিকে বাটারকাপ মনে করে প্রিন্সের সাথে তার বিয়ে হয়ে গিয়েছে, এজন্য সে আত্মহত্যা করতে যায়। তখন সেখানে অসলি চলে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রিন্সের সাথে তার এখনো বিয়ে হয়নি, কারণ প্রিন্স তাকে কিস করেনি, এজন্য তাদের বিয়েও সম্পূর্ণ হয়নি। তাদের কথার মাঝে সেখানে প্রিন্স চলে আসে। অসলি প্রিন্সকে তরবারির ভয় দেখিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তখন সেখানে ইনিগো চলে আসে আর ফেজেকের ব্যাপারে জিজ্ঞেস করে। এরই মধ্যে ফেজেক নিচ থেকে তাদেরকে ডাক দেয়। তারা সবাই জানালার কাছে এসে দেখে ফেজেক 4টা ঘোড়া নিয়ে এসেছে। তারা 3জন এক এক করে জানালা থেকে নিচে নামে আর ঘোড়ায় চড়ে দূরে চলে আসে। আর একটা পাহাড়ের মতো জায়গায় এসে বাটারকাপ আর অসলি একজন আরেকজনকে জড়িয়ে ধরে কিস করে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। দাদু বইটি বন্ধ করে ফেলে আর নাতির কাছে জিজ্ঞেস করে তার গল্প কেমন লেগেছে। তখন বাচ্চাটি বলে কাল রাতে ঘুমানোর আগে তাকে আবার যেন এই গল্পটি শোনায়। এটা শুনে দাদু একটা হাসি দেয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।